হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডিমের কারি, ডিমের ঝোল, ডিমের তরকারি তো অনেকেই খেয়েছো, কিন্তু ডিম তেলানি কি কজন খেয়েছো? তো এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্যপূর্ণ রান্না। চলো আজকে রান্নাটা তোমাদের জন্য দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা ডিম, তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা রসুনের পেস্ট। ব্যাস, আজকের এই রেসিপিটা বানাতে এই উপকরণগুলো অবশ্যই লাগবে। তো চলো বন্ধুরা, এবার এই উপকরণগুলো দিয়ে কীভাবে ডিম তেলানির রেসিপি তৈরি করে ফেলবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যপূর্ণ রেসিপি, যেটা তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে আর নতুনত্ব। তো এই নতুনত্ব রেসিপিটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, আমি এখানে তেল নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো। তেলটা এই রেসিপিতে একটু বেশি লাগে, তো যারা তেল খেতে একদম পছন্দ করো না তারা এই রেসিপিটা স্কিপ করে যেও। আর যারা তেল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখতে পারো। ব্যাস, এরপরে এখানে তেলটা গরম করে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা সম্পূর্ণ ওই ভাজার উপর ডিপেন্ড করছে। যতটা ভালোভাবে ভাজতে পারবে ততটা সুন্দর হবে এই রেসিপিটা, স্বাদটা একদম ফুটে উঠবে। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু, অবশ্যই একটু হেল্প তো করতেই হবে। এরপর দেখো, ওপর দিক দিয়ে দিলাম গোটা গরম মশলা, ধনেপাতা কুচি, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর সাবস্ক্রাইব করে গেছো তো সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। এবার দেখো, এখানে আমি একদম ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা দেখছো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কি করব সেটাও কিন্তু অবশ্যই দেখো। এরপর একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই কিন্তু স্বাদ মতো দেবে, যতটা তোমাদের প্রয়োজন। এবার একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি মির্চিটা ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। এই যে সুগারের চিনির প্যাকেটটা দেখলে, এটা কিন্তু আমি যখন আমরা মন্দারমণি ঘুরতে গেছিলাম ওখান থেকে এই প্যাকেটগুলো আমাদেরকে দিয়েছিল হোটেলে, তো সেই প্যাকেটেই আজকে ইউজ করে ফেললাম। তো চলো, এরপরে আবার অল্প অল্প করে জল দেব, আর অল্প অল্প করে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে একটা গ্রেভির আকারে তৈরি করে নেব। অবশ্যই কিন্তু একদম অল্প অল্প করে জল দিতে হবে। তাই জন্য বললাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর ডিম তেলানির রেসিপিটা করে খাওয়াও। আর বাড়িতে যদি কোনো মেহমান আসে বা কোনো লোক আসে বা কোনো আত্মীয় স্বজন আসে, তাদেরকে অবশ্যই এই রেসিপিটা করে খাওয়াতে পারো। তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা ডিম দিয়ে এত সুন্দর একটা অসাধারণ রেসিপি তৈরি করে ফেলেছো, আর খেতে ভারী মজাদার। তোমার প্রশংসা কিন্তু অবশ্যই করবে। দেখো কিভাবে আমি গ্রেভিটাকে তৈরি করে ফেললাম, অল্প অল্প করে জল দিয়ে গ্রেভি তৈরি করে ফেললাম। এরপরে দেখো, ওপর দিয়ে আমার একটুখানি তেল ছড়ে আসবে। তেলটা যখন ছেড়ে আসবে, এবার আমার ডিমগুলোকে রেডি করে করার ফেলা। এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, বাকি ডিমগুলোকে তোমাদেরকে দেখাবো ডিম তেলানি করে। কেন আমি একটা ডিম সেদ্ধ করে নেওয়ার কারণটা এটাই, দেখতেও ভালো লাগবে। আর আমার মেয়ে এরকম সেদ্ধ মানে কাঁচা সেদ্ধ ডিম খেতে চায় না, ওর জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো চলো, এবার একটা বাটি নিয়ে নিই। এবার ডিমগুলোকে বাটির মধ্যে ভালো করে ফাটিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ডিমটাকে ফাটিয়ে নিয়ে এরপরে এবার এখানে একটুখানি হালকা একটু লবণ অ্যাড করে নিলাম। লবণটা অবশ্যই অ্যাড করতে হবে, না অ্যাড করলে তো ডিমটার সেই স্বাদটা তোমরা পাবে না, আর লবণ ছাড়া খেতে ভালো লাগবে না। তো দেখো কেমন ঘুরিয়ে ঘুরিয়ে আমি লবণটা অ্যাড করে নিলাম। এখানে আমি তেলানিটা তোমাদের 3 রকম প্রসেসে দেখিয়ে দেবো। প্রথমে আমি কুসুমটাকে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এবারে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার একটুখানি ফাঁকা করে তার মধ্যে একটা ডিমকে আমি এখানে ছেড়ে দেবো। দেখো, এবার এটাকে আমি এখানে একটুখানি ফাঁকা করে ছেড়ে দিলাম। এইভাবে একটা তেলানি তোমরা করতে পারো, ডিমটাকে ছেড়ে দিতে পারো। তারপরে নেক্সট আমি তোমাদেরকে আর একটা প্রসেস দেখাবো। এবার দেখো, ওটা একটুখানি তেলের মধ্যে ডুবে গেছে। তো চলো, এবার ডাইরেক্ট আমি একটা ডিম ফাটিয়ে নেব, আর এর মধ্যে ডাইরেক্ট এটার মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও, দেখতে পাবে। দেখো, এবার আমি একটা ডিম এরকমভাবে ছেড়ে দিলাম কুসুম সমেত। ওপর দিক দিয়ে আমি একটুখানি লবণ অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ কীভাবে লবণটা অ্যাড করলাম। এটা হয়ে গেল এক ধরনের ডিম তেলানি। ব্যাস, এইভাবে তোমরা ঘরে অসাধারণ স্বাদের ডিম তেলানি বানিয়ে ফেলো। আর অবশ্যই কিন্তু এখন ফ্লেমটা
লো ফ্লেমে রাখবে। যদি বেশি হাই ফ্লেমে রাখো তাহলে কিন্তু নিচ থেকে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার এই ডিমটাকে একটুখানি সাইড করে নেবো। কিছুক্ষণ পরে আর একটা ডিম পাশ দিয়ে ছেড়ে দেবো। আর এই দেখো একটা ডিম সেদ্ধ আমি দিয়ে দিয়েছি, যেটা আমার মেয়ে খাবে বলে। তো এইভাবে আমি এখানে 4টে ডিম ফাটিয়ে দিয়েছি আর একটা ডিম গোটা দিয়ে দিয়েছি। এবার দেখো একটু ফাঁকা করে দিয়ে এবার ওপর পিঠটা উল্টে পাল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিলে তোমরা যখন প্রথম করবে তখন একটু ভেঙে যেতে পারে, আমারও ভেঙে যায় মাঝে মাঝে, কিন্তু ভেঙে গেলেও এটার স্বাদটা এতটাই অসাধারণ লাগবে, তোমাদের খেতে প্রচণ্ড মজা লাগবে। এবার দেখো আর একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এরপরে দেখো পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু তলা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবে যাতে নিচটা লেগে না যায়। এবার দেখো এটা একদম সেদ্ধ হয়ে যাবে আর ডিম তেলানি প্রায় রেডি হয়ে গেছে। তো ব্যাস, এই রেসিপিটা তোমরা রুটি বলো ভাতের সাথে বলো দারুণ লাগবে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করে রুটির সাথে খাওয়া, রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগবে। যদি তোমরা ভাত দিয়েও খেতে চাও অবশ্যই খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এইভাবে পাশে থাকবে তাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। ব্যাস বন্ধুরা, এবার হয়ে গেছে আমার তেলানি রেডি। এবার এটাকে রেডি টু সার্ভ করে নেওয়ার পালা। চলো এবার এটাকে সার্ভ করে নিই। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেবে। আর দেখো আমি একটুখানি এখানে মানে পরে ভাবলাম যে একটু জল অ্যাড করে দিই, কারণ পেঁয়াজটা আমার অনেকটাই পুড়ে যাচ্ছিল। তো এইভাবে একটুখানি হালকা জল তোমরা অ্যাড করেও নিতে পারো। আর যদি তোমরা চাও যে জল তোমরা অ্যাড করবে না, পুরোটাই একদম গ্রেভি বা কষা কষা করে খাবে, তাহলে তোমরা এখানে জলটা অ্যাড নাও করতে পারো। তো এবার এটাকে আমি তৈরি করে ফেলছি। ব্যাস হয়ে গেল আজকের ডিম তেলানি রেসিপি। দেখতে পাচ্ছ জলটা অনেকটাই ফুটে গেছে, এবার নামিয়ে ফেলার পালা। আর একটা সার্ভিং প্লেট নিয়ে নিলাম, সার্ভিং প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এটাকে আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে একটু গার্নিশ করে নিলাম। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দেখুন পুরো একদম গ্রেভি হয়ে গেছে আর ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর ওপর দিক দিয়ে আমি একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, অনলি ফর গার্নিশ। আর তার সাথে সাথে ধনেপাতার একটা আলাদাই সেন্ট, যেটা এই রেসিপিটাকে খুব সুন্দরভাবে একটা ফ্রেগনেন্স এনে দেবে। আর এরপরে দেখো ওপর দিক দিয়ে একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি ঝাল খেতে খুব একটা পছন্দ না করেন কাঁচামরিচটা অ্যাড নাও করতে পারেন। আর পেঁয়াজের সাথে এটা গার্নিশ করে ফেললাম। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।